কথিত আছে, ভগবান জগন্নাথের রথযাত্রার দিন সবাই যখন রথের উৎসবের আনন্দে মেতে রয়েছে, তখন ওই ভিড়ের মধ্যেই মাধব নামের একটা ছোট বাচ্চা ফুল বিক্রি করছিল। কিছু শ্রদ্ধালুরা বাচ্চাটির থেকে ফুলও কিনছিল, আর কিছু ভক্ত রথের দড়ি টানছিল। তাই দেখে মাধবেরও ইচ্ছা হলো সেও একদিন ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি টানবে। যেই মাধব রথের দড়ি টানার জন্য এগুলো, তখনই ভিড়ের ধাক্কাধাক্কিতে মাধব বেচারা মাটিতে পড়ে গেল, আর তার সব ফুল মাটিতে পড়ে গেল। ভিড়ের মধ্যে লোকজন মাধবের গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছিল, ফুল সব নষ্ট হয়ে যাচ্ছিল। তাই দেখে মাধব বেচারা কাঁদতে শুরু করলো। তখন এক চমৎকার হলো। ভগবান জগন্নাথ দেবের রথ চলতে চলতে হঠাৎ থেমে গেল। সবাই মিলে অনেক চেষ্টা করেও তার রথকে 1 ইঞ্চিও নড়াতে পারল না। ওই সময় নীল রঙের পোশাক পরা এক ব্যক্তি এলো, আর মাধবকে মাটি থেকে উঠিয়ে রথের দড়ি টানার জন্য রথের সামনে নিয়ে গেল। যেই না মাধব রথের দড়িতে টান দিল, রথ নিজে থেকেই চলতে শুরু করলো। মাধব ওই ব্যক্তিকে ধন্যবাদ দেওয়ার জন্য যেই না পেছনের দিকে ফিরে তাকালো, ততক্ষণে ওই ব্যক্তি গায়েব হয়ে গেছে। মাধব মন্দিরের পূজারীকে জিজ্ঞেস করতেই পূজারী ভগবান জগন্নাথের দিকে ইশারা করলো। মাধব এটা বুঝতে পারল যে ওই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, প্রভু জগন্নাথ নিজে তার কাছে এসেছিল। এটা বুঝতে পেরে মাধব খুব কাঁদতে লাগলো। ওই দিন থেকেই মাধব সংকল্প নিয়েছিল যে সে ফুল আর বেচবে না, ওই ফুল দিয়েই ভগবান জগন্নাথের রথ সাজাবে। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানি টেল চ্যানেলের সাথে। নমস্কার।